ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকের ভিডিওটা যে টপিকের ওপর সেটা খুব একটা সাধারণ টপিক, কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা না রোজকার জীবনে ভীষণ রকম নিজের মতো করে সব কিছুকে জাজ করে থাকি। একটু বিস্তারে বলবো অবশ্যই। তার আগে অন্যান্য দিনের মতো একই কথা বলবো যে চ্যানেলটা ঘুরে দেখুন, ভিডিওগুলো দেখুন, লাইভগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে দিন। আর পুরোটা দেখুন স্কিপ না করে। কারণ প্রত্যেকটা টপিক আপনার আমার জীবনে ভীষণ মূল্যবান। একটু দৃষ্টিভঙ্গির বদল যদি আনা যায়, ক্ষতি কী? যে প্রসঙ্গে আসছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি, যে একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরুন, আমরা একটা বিয়ে বাড়িতে গেছি। সেখানে আমরা নতুন বর কিংবা নতুন বউ তাদেরকে নিজেদের মতো করে একটা জাজ করে নিই যে বউটা কেমন বা বরটা কেমন বা পরিবেশ পরিস্থিতি কেমন, কি হতে পারে, এসব নিয়ে অনেক কিছু আলোচনা করি। আবার ধরুন, পাড়ার কাউকে ভীষণভাবে জাজ করছি। ধরুন, আমার সামনে দিয়ে পাড়ার একটি ছেলে ভীষণ জোরে বাইক চালিয়ে চলে গেল। আমি ধরে নিই, বাবা, ছেলেটা তো খুব উড়নচণ্ডী। বা ধরুন, কোনো মেয়েকে একটি ছেলের সাথে বা দুটি ছেলের সাথে 2 দিন কয়েক দেখে ফেললাম ঘোরাঘুরি করতে। আমরা আমাদের মতো জাজ করে নিই তার সম্পর্কে। এটা নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড, বা মেয়েটা খুব এর সাথে ঘুরে বেড়ায়। এরকমই নানা রকম ছোটোখাটো ঘটনা আমাদের প্রত্যেক দিনের জীবনে ঘটতেই থাকে, এবং আমরা ভীষণ মনে মনে খুশি হই যে আমি কেমন অন্যের সম্পর্কে একটা জাজমেন্টে পৌঁছতে পারলাম। আদপেও কি ব্যাপারটা উচিত? তাহলে আর একটু ডিটেলসে বোঝাই। হতেই তো পারে যে ছেলেটিকে আপনি বাইক নিয়ে খুব জোরে চলে যেতে দেখলেন, সে কোনো এমার্জেন্সিতে ছিল। আপনি আপনার মতো করে ভেবে নিয়েছেন, সেটা আলাদা ব্যাপার। যে মেয়েটিকে আপনি জাজ করছেন, হতেও তো পারে যাদের সাথে সে ঘুরছে তারা তার বন্ধু, বয়ফ্রেন্ড বা কাজিন। আপনি আপনার মতো করে ভেবে নিচ্ছেন। বা একটি বিয়ে বাড়িতে গিয়ে যখন আপনি একটা নতুন বউ বা নতুন বরকে জাজ করছেন যে সে কেমন, দেখুন সারাটা জীবনও একটা মানুষের পাশে থেকে বোঝা যায় না ঠিক সে মানুষটা কেমন। একজন মা বুঝতে পারে না তার সন্তান ঠিক কেমন তৈরি হয়েছে। তাহলে একটা আনন্দ অনুষ্ঠানে গিয়ে আপনি সামান্য একটু দেখে কি করে সমস্ত পরিস্থিতিটা নিজের মতো করে ভেবে নেন বলুন তো? আপনি গেছেন আনন্দ করতে, আনন্দ করুন, খান, শুভ কামনা দিন, হইচই করুন, সকলের সাথে মিলিত হন, শুভকামনা আদান প্রদান করুন এবং তাদের সম্পর্কে জাজমেন্টাল না হয়ে ফিরে আসুন। আমরা যখন একটা নতুন মানুষকে আমাদের ফ্যামিলিতে ওয়েলকাম করি বা একটা নতুন মানুষকে দেখি, তখন প্রথমেই যদি নেগেটিভ অ্যাপ্রোচ দিতে থাকি না, তাহলে অবশ্যই নেগেটিভ ভাইব্রেশনই তার কাছে যায়। এই সামান্য ব্যাপারগুলো আমরা একদমই মাথায় রাখার চেষ্টা করি না। আবার আরেকদিকে ধরুন কোথাও ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে, আমরা বলতে থাকি অমুকটা হোক, তমুকটা হোক, একটা কারোর ক্ষতি হোক, খুব ক্যাজুয়ালি বলি। আদৌও কি সেগুলো করা উচিত? কারো সম্পর্কেই অকারণে খারাপ মন্তব্য করা থেকে আমাদের কি একটু বিরত হওয়া উচিত নয়? একটু ভেবে দেখুন তো, উল্টো পাশের মানুষটা যদি আপনি হন এবং আপনাকে যদি সকলে ওভাবে জাজ করতে থাকে, আপনার কেমন লাগে? ধরুন আপনি একটা এমার্জেন্সিতে ভীষণভাবে হন্তদন্ত হয়ে কোথাও চলেছেন। পাশের কোনো মানুষকে আপনি খেয়ালই করেননি, আপনার পরিচিত কাউকে। তিনি একসময় আপনাকে ডেকে বলল, তুমি তো আজকাল আমাকে পাত্তাই দিচ্ছ না। আপনি হয়তো সত্যিই তাকে দেখেননি। সেই মুহূর্তে আপনার ঠিক যেমন লাগবে না, অন্যদেরও বিশ্বাস করুন তেমনই লাগে। কিন্তু ওই যে আমরা খুব নিজেরটা বুঝি, অন্যের পরিস্থিতির কথা ভাবি না, অন্যের পরিস্থিতিটা নিজের মতো করে সাজিয়ে নিতে পছন্দ করি। আর এখান থেকেই সমস্যাগুলোর সৃষ্টি হয়।
অকারণ অন্যের সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা যেমন আমার মাথাকে অকারণেই ডিস্টার্ব করে, ঠিক তেমনই আমার সম্পর্কে যখন কেউ নেগেটিভ কথা বলে আমি প্রচণ্ডভাবে ডিস্টার্ব হই। এই যে সূক্ষ্ম একটা ঘটনা, সূক্ষ্ম একটা ব্যাপার, এটাই আমরা ভুলে যাই। আমাকে যখন কেউ খারাপ বললে, অকারণে সমস্ত ঘটনা না জেনে একটা কিছু নিজের মতো করে বলে দিলে আমার যখন খারাপ লাগতে পারে, তখন আমারও তো উচিত অন্যের ব্যাপারে আলোচনা করার আগে একটু ভেবে বলা, একটু জেনে বলা, বা তার ব্যাপারটা তার মতো করে ছেড়ে দেওয়া। আমি যখন কারোর সাথে গল্প করছি, কোনো আননোন কারোর সাথে, তখন আমাকে নিয়ে যদি দুটো খারাপ কথা লোকে আলোচনা করে আমি ভীষণ বিরক্ত হচ্ছি আমার কানে পড়া মাত্র। আমি যখন কারোকে নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু খুব পুষ্টিকর আলোচনা বলে মনে হচ্ছে আমার। আমরা কিরকম করে থাকি না রোজকার জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা এই কাজগুলো অহরহই করে থাকি, কিন্তু ঠিক পরেরটা ভেবে দেখি না। আজকে আমি অন্যকে নিয়ে যতটা আলোচনা করব, অপরেও আমাকে নিয়ে ঠিক ততটাই আলোচনা করবে, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। আসুন না আজ থেকে, এই মুহূর্ত থেকে একটু দৃষ্টিভঙ্গি বদলাই। কি প্রয়োজন আছে অন্যের ব্যাপারে এত মাথা ঘামানোর বা নিজেকে জ্যোতিষী হিসেবে প্রমাণ করার? কার ভবিষ্যৎ কি হবে সেটা না হয় ঈশ্বর, সময় তাদের উপরেই ছেড়ে দিই। ধরুন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে, আমরা অমনি জ্যোতিষীগিরি করতে শুরু করে দিই। ওই রকম করছে, দেখবে ওর সাথেও এরকম হবে। কি প্রয়োজন এই কথাগুলো মুখ দিয়ে বলার? ছেড়ে দিন, তার কর্মফল তাকে ভুগতে দিন। আপনি কেন দোষের ভাগী হচ্ছেন তার সম্পর্কে দুটো খারাপ কথা বলে? আপনি যখন নেগেটিভ অ্যাপ্রোচ কাউকে দেন, নিজের অজান্তেই সেই নেগেটিভ অ্যাপ্রোচ আপনার দিকে ব্যাক করে, এটা অবশ্যই মনে রাখবেন। তাই আজ থেকেই সচেতন হন। কারো প্রসঙ্গে খারাপ কথা বা আলোচনা করার আগে একটু সচেতন হন। হ্যাঁ, অবশ্যই সময় লাগবে, বহুদিনের অভ্যেস, দীর্ঘদিনের অভ্যেস। অন্যকে নিয়ে আলোচনা করাটা আমাদের একটা ভীষণ পছন্দের বিষয়ের মধ্যে পড়ে, তাই সেটা থেকে বিরত হতে অবশ্যই সময় লাগবে। তবু বলবো অভ্যাস করুন, চেষ্টায় কি না হয়, ঠিক কি না? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।